রাজীব, কাজ কাম কেমন চলতেছে তোমার? বস ভালোই। বস আপনি কারণ কথা আছে আপনার সাথে। আচ্ছা তুমি আসো। রাজীব কি কথা বলো? বস আমি তো সামনেই দেয়া করছি, আমার আব্বা আম্মা আছে, শাড়ি মুড়ি কেমন লাগবে, দুইটা ভাইও আছে, প্যান্ট শার্ট কিনা কেউ সাথে দিতেন যদি। আচ্ছা রাজীব, তুমি কাজটা শেষ করে আসে আর ফ্রেশ হয়ে তুমি আমার সাথে দেখা করো। বস দিলে অনেক ভালো বস। আমার এই দুইটা ভাই আছে, ছোটো ভাই কিনতে জামা কিনতে আব্বা আম্মা আছে, শাড়ি একটা লুঙ্গি কিনতে বস। ভাই ঘুরতে যাইতে যে প্ল্যান করছিলা, এই টাকা তো সবাই দিয়ে দিছি। সবাই দিলছি। আর এখন তো তোমার দেওয়া বাকি আছে ভাই। ওরে আমার কাছে তো টাকা নাই। আচ্ছা এক কাজ করি, বড় ভাই একটা দিক আছে, টাকা লই আমি তোরে দিতেছি, ঠিক আছে? তুই ওয়েট কর। ভাই এদিকে আয়। ভাই দাঁড়া আইতেছি। বল কি বলবি? ওই যে ঘোরার লাগে যাইতাম, কইছিলাম টাকাটা দেও। এখন তো বস টাকা এখনো দিচ্ছে না, সন্ধ্যার সময় টাকাটা দিব, সন্ধ্যার সময় দেই। আমি জানতাম তুমি এটাই কইবা, ছায়া তো কখনো পাই নাই। ঠিক আছে থাক, লাগবো না। ওই ছোট এদিকে আয়। ছোট মনটা খারাপ কেন? ভাই মন তো খারাপ থাকবোই, পার্টি আছে, পার্টির মধ্যে টাকা পয়সা দিতে পারি না, হাতে টাকা নাই। বড় ভাই টাকা চাইলাম, বড় ভাই টাকা দিল না। টাকা ছাড়া কি ভাই মন ভালো থাকে? তুই কি আমার বড় ভাই মনে করিস না? তুই বড় ভাই দেখতে তোর টেনশনটা কিসের? তুই আমার বলবি, শুন আমার কাছে একটা কাজ আছে বুঝছ, টাকা ভরপুর, কাজটা করবি? অবশ্যই ভাই। ব্যবসাটা কিসের? এবার ব্যবসা, বাড়ি বাড়ি যা কিছু দেখতেছস মনে কর সবকিছু এই ব্যবসার থেকে, ঠিক আছে? আমার কোনো কমতি নাই, একটা দান মারতে পারলে মনে কর যে কোটি কোটি টাকা, ঠিক আছে? ভাই যেহেতু হাতে টাকা পয়সা নাই, টাকা লাগে যে কোনো ব্যবসা করতে রাজি আছি, তাহলে চলেন আজকে থেকে শুরু করি। ঠিক আছে চল। শুন ধর, তোর কিছু টাকা দেই, চল, পরে কামের শেষে তো টাকা আসি। হ্যাঁ ঠিক আছে। ধর এই টাকা দিয়ে চলিস, ঠিক আছে? কামের শেষে তো টাকা আসি। আচ্ছা কোন সময় দিব? সময় মনে কর বলে দিবা না। রাজীব বেতনটা দিয়ে দেই। রাজীব এদিকে আসো। ভাই আমার টাকা লাগবে, এখন আমার টাকা দিবা, এখনই টাকা লাগবে। টাকা লাগবো? জি কয় টাকা লাগবে তোর? 1000 টাকা লাগবে ভাই আমার। সামনে তোর আমি 1000 টাকা ব্যায়াম করতে পারবো, বলতো তুই করতে দিন তোর আমি 1000 এত টাকা। কিছু জানি না ভাই, আমার এখনই টাকা লাগবে। 500 টাকা দিয়ে আপাতত ইডটা সল, পরে নিস। 500 টাকা টাকা দিবা? 500 টাকা নে। হ্যাঁ ভাই, আচ্ছা, তুই আমার লক্ষ্মী ভাই, 500 টাকা নে, ইডটা পরে দিয়েছে তোর আচ্ছা টাকা। ভাই। হ্যাঁ আচ্ছা। আমি যে 500 টাকা দিলাম, 500 টাকা দিলে আব্বার লাগে কেমন লুঙ্গিটা কিনাম, আম্মার লাগে শাড়ি কেমন লাগবে? দুইটা ভাই যদি না কিনতে পারি কেমন দেখা যায়। ভাই একটা সিগারেট দেন তো। ভাই কি সিগারেট? ভাই বেঞ্চন। এত দামের সিগারেট তো ভাই খান না আপনি। ভাই আজকে বড় ভাই থেকে টাকা নিছি। আচ্ছা ভাই নেন। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। ও পানি গড়গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে। আহেরে মানিক আমার বুকে আয়, আল্লাহ দেহের ভিতর দিছে প্রাণ তার। রাজীবের মতো লাগে না?
রাজীব, তোর এই অবস্থা কেন? বুঝলাম না কিছু। কইস না, তুই আমার চিনছস? তুই রনি না? আচ্ছা যাই হোক, তোর এই অবস্থা কেন সেটা বল। অবস্থা তো কি কইম, গরিব মানুষ তো, গরিবের ঘরে জন্মছি তো, যা আর কি হয়। তুই বুঝবি না, এগুলো বুঝবি না। আচ্ছা যাই হোক, হাতে কি? হাতে সামনে ঈদ, দুইটা ভাই আছে, কিছু কিনছি। হ্যাঁ। দেখা, দুইটা ফ্যান, একটা লুঙ্গি, একটা শাড়ি, এটার মধ্যে কি? এটার মধ্যে আম্মার একটা শাড়ি আছে, এখানে একটা, দুইটা ভাই তো ও, আচ্ছা, সামনে তোর আর কি। নিজের জন্য কি কিনছিস? নিজের জন্য তো কাজ করি তো, দিন মজুর তো, বুঝেছি তো, ইনকাম নাই গা। তো এই মাসে বসে কিছু টাকা দিয়েছে, অল্প টাকা দিয়েছি, যেন হেরার জন্য কিনছি, নিজের জন্য কিনতে পারি নাই। তো ঈদে পরে গেছি কিনাম, নিজের জন্য কিনাম। মানে আপাতত ঈদে এমনি কাটাইলাম। ঈদে কি আর খালি থাকবি তুই? মনে কর পরিবারে সুখী আমার সুখ, মানে হেরা সুখে থাকলে আমার সুখ, আমার কিছু লাগবে না এদের মধ্যে। আচ্ছা ঠিক আছে, যা, সমস্যা নেই, ভালো থাকিস, দেখা হবে। আচ্ছা দোয়া করিস, হ্যাঁ বন্ধু, ঠিক আছে, দোয়া করিস। আল্লাহ হাফিজ। বর্তমান সময়ে হাজারো যুবক জড়িয়ে যাচ্ছে মাদক ব্যবসার মতো নানা রকম খারাপ করবে। সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছে বাবার সমতুল্য বড় ভাইদের স্বপ্ন। অন্যদিকে পরিবারের বড়রা হাজারো পরিশ্রমের মাঝে বেঁচে আছে, একদিন ছোট ভাইরা পরিবারে হারিয়ে। অতএব আমাদের বর্তমান সমাজকে বাঁচাতে হবে। চলুন হাতে হাত রাখি, সমাজকে মাদক মুক্ত করি, ইনশাআল্লাহ।